আজকে আমাদের বিপুল পরিমাণে অটোরিকশা এখানে সঙ্গম হয়েছে। আমরা কামরাঙ্গীর চর থেকে মিছিল নিয়ে আসার সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা হামলা এবং বাধার শিকার হয়েছি। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এই যৌক্তিক দাবি, আমাদের খেটে খাওয়ার দাবি উন্মুক্ত না করে হাইকোর্টে এ ধরনের বিশৃঙ্খলিত একটা রায় দিয়ে বর্তমান নতুন স্বাধীন দেশের ভিতরে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতেছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা সেই সাথে দাবি জানাচ্ছি, আগামীকাল থেকে আমরা অটোরিকশা পরিচালনা করব, কোনো বাধাই আমাদেরকে আর মানায় রাখতে পারবে না। আমরা খেটে খাওয়ার জন্য আন্দোলন করি, আমরা রাজনীতি করি না, আমরা দুর্নীতি করি না, আমরা বিদেশে টাকা পাচার করি না, আমরা খেটে খাওয়ার জন্য লড়াই করি। আজকে রিক্সা চালকরা তারা জীবন দিয়ে বাজি রেখে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার পাশে ছিল। আজকে আমরা কর্মের জন্য লড়াই করি, ওই সমন্বয়করা কি দেখে না? তারা কি আমাদের এই আলোচনা শুনে না? আজকের এই সমাবেশ থেকে বলতে যাচ্ছি, আগামীকাল থেকে আমরা ট্রাফিক আইন মেনে অটোরিকশা পরিচালনা করব। এ ধরনের অবৈধ রায় এই শ্রমজীবী মানুষ মানে না। আমরা এই রায়ের দ্রুত প্রত্যাখ্যান করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের জন্য নতুন কর্মসংস্থান না করে, আমাদের মালিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা না করে এ ধরনের সিদ্ধান্ত যেন না নেওয়া হয়, সেজন্য আমি আহ্বান জানাচ্ছি। প্রিয় অটোরিকশা চালক ভাইরা, আমরা এদেশের শ্রমিক, আমাদের খেটে খাওয়ার অধিকার আছে। আমরা খেটে খাওয়ার জন্য লড়াই করি, এটা দেশবাসী চাইবে না। আমরা বলবো আমাদের যৌক্তিক দাবিগুলো, আমরা রাষ্ট্রের কাছে কিছু চাইনি, আমরা রাষ্ট্রের কাছে কিচ্ছু চাইনি, আমরা কর্ম করতে চেয়েছি। আমাদের কর্মের বাধা যেখানে আসবে আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করব। প্রিয় দেশবাসী, হাইকোর্টের এই রায়ের মাধ্যমে পুলিশ আমাদের গাড়ি রাস্তায় আটকিয়ে টাকা পয়সার একটা সিস্টেম করতে পারে, আমরা সে জায়গাও তীব্র প্রতিবাদ করব এবং আমরা খেটে খাওয়ার জন্য সমস্ত রাস্তা ব্যবহার করব। আমাদের এ ধরনের রায় প্রত্যাহার করার আগ পর্যন্ত আমরা অটোরিকশা আর একদিনও বন্ধ। ইউনূসের সোনার বাংলা যে স্বপ্ন আমাদেরকে দেখাইতেছে, নতুন প্রজন্মে এই বাংলাদেশ সরকার এসে নতুন, তা আমরা অনেক গর্বিত। আগের থেকে অনেক আমরা ভালোই ছিলাম, কিন্তু এর ভিতরে আমাদের অটোরিকশা বন্ধ হওয়ার কারণে আমরা মনে করি এখন পথে নেমে গেছি। 3-4 দিন ধরে আমরা না খাইয়া রয়েছি, কেউ তো আমাদের বাসায় ফুচকি দিয়ে দেখে নাই আমরা খাইছি না খাইছি। এর আগে স্বৈরাচার সরকার থাকতে অটো গাড়ি আমাদের ধরে, কোম্পানি গার্ড ধরে, শিক্ষণ ধরে, কামরাঙ্গীর চরে যেখানে যাই অলিগলিতে সব জায়গার ভিতরে গাড়ি ধরে, পুলিশ আইসা টাকা খায়, পা পর্যন্ত ধরি 20-30 টাকা মারার পরেও আমরা 1200-1300 টাকা দিয়ে দেই বাড়ি থেকে হালত কইরা। তা আমরা চাই একটা সুস্থ একটা নির্দেশনা আসুক, যখন চলে খাইতে পারি আমরা। আমাদের বউ বাচ্চা আছে, ভাই বোন আছে, এক একটা লোকের পিছনে 5-7 জন করে আছে।